আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর হাজার ফুট গভীরের কালো এক টুকরো পাথর কিভাবে কয়েক মাসের মধ্যেই বদলে শক্তিশালী ম্যাগনেটে বা চুম্বকে পরিণত হয়? তাছাড়া প্রতি বছর কেন পৃথিবী জুড়ে প্রায় $20 বিলিয়ন বা হাজার হাজার কোটি টাকা খরচ করা হয় সাধারণ দেখতে এই ধাতব টুকরোর পেছনে? আজ আপনাদের দেখাবো আধুনিক বিশ্বের হৃৎপিণ্ড খ্যাত ম্যাগনেটের এক অবিশ্বাস্য জার্নি। ম্যাগনেট তৈরির এই অবিশ্বাস্য জার্নিটা শুরু হয় মাটির একেবারে গভীর থেকে। খনি থেকে রেয়ার আর্থ বা বিরল সব খনিজ যেমন আয়রন, বেরিয়াম, স্ট্রন্টিয়াম বা নিউডিমিয়াম খুঁজে বের করা হয়। ভূতত্ত্ববিদরা প্রথমে পুরো এলাকা স্ক্যান করে ঠিক করেন কোন জায়গায় কতটা আকরিক আছে। এরপর বিশেষ ড্রিলিং মেশিন দিয়ে মাটির একের পর এক স্তর ভেদ করা হয়। সবকিছু ঠিকঠাক জানা গেলে হিসেব করে বিস্ফোরণ করানো হয়। এখানে সাধারণ খনির মতো ধুমধাম বিস্ফোরণ করা হয় না। ঠিক কত গ্রাম বিস্ফোরক ব্যবহার হবে, কোন দিক দিয়ে শিলা ফাটবে, সবকিছুই মিলিমিটার লেভেলে হিসেব করা হয়, যাতে খনিজ আকরিকের টুকরোগুলোর মান এতটুকুও নষ্ট না হয়। এরপর বিশাল সব হেভি ডিউটি কনভেয়ার বেল্ট আর ট্রাকে করে টনে টনে আকরিক কারখানায় নিয়ে আসা হয়। কারখানায় আনার পর শুরু হয় এক বিশাল কর্মযজ্ঞ। পাথরগুলো কারখানায় পৌঁছানোর পর প্রথমেই সেগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলা হয়, যাতে উপরে থাকা কাদা, ধুলো কিংবা অমিশ পরিষ্কার হয়ে যায়। এরপর এগুলোকে পাঠানো হয় বিশাল এক গ্রাইন্ডিং সেকশনে। এখানে শুরু হয় পাথরকে সূক্ষ্ম পাউডারে রূপান্তরের ধাপ। এখানে বল মিল বা জেট মিল মেশিনের ভেতর এগুলোকে ঢেলে দেওয়া হয়। মেশিনগুলো একটানা 4 থেকে 6 ঘন্টা ধরে ঘুরতে থাকে এবং পাথরগুলোকে পেশাই করতে থাকে। ততক্ষণ পর্যন্ত পেশাই করা হয় যতক্ষণ না এগুলো চুলের থেকেও সূক্ষ্ম পাউডারে পরিণত হয়। এই পর্যায়ে মেশিনের তাপমাত্রা সবসময় 180 ডিগ্রি ফারেনহাইটের নিচে রাখা হয়, যাতে ম্যাগনেটের প্রাকৃতিক শক্তি নষ্ট না হয়ে যায়। গ্রাইন্ডিং শেষ হলে শুরু হয় ফ্লোটেশন বা ভাসমান প্রক্রিয়া, যেখানে বিশাল ট্যাঙ্কে পানির সাথে বিশেষ কেমিক্যাল মিশিয়ে একটা ফেনা তৈরি করা হয়। এখানে ঘটে এক অদ্ভুত বিজ্ঞান। আসল দামি খনিজ কণাগুলো বাতাসের বুদবুদের সাথে আটকে ভেসে উপরে উঠে আসে, আর পাথর বালি নিচে তলিয়ে যায়। এই পুরো কাজটাই আবার হয় সম্পূর্ণ বদ্ধ একটা ট্যাঙ্কের ভেতর, যাতে কোনো ক্ষতিকর গ্যাস বা ধুলো বাইরে বেরিয়ে না আসতে পারে। আর এবার শুরু হয় আসল ম্যাজিক, মিশ্রণ বা মিক্সিং। নিউডিমিয়াম, আয়রন এবং বোরন এই ধাতুগুলোকে একেবারে নিখুঁত মাপে মেশানো হয়। এরপর এই মিশ্রণকে একটি ভ্যাকিউম বা বাতাস শূন্য চুল্লিতে ঢোকানো হয়। তবে চুল্লিতে আগুন দেওয়ার আগে পুরো বাতাস বের করে সেখানে আর্গন গ্যাস ভরে দেওয়া হয়, কারণ বাতাসের সামান্য অক্সিজেনও যদি এই গলন্ত ধাতুর সংস্পর্শে আসে তাহলে পুরো নিউডিমিয়ামই নষ্ট হয়ে যেতে পারে। এরপর এই সবগুলোকে ঢোকানো হয় ইন্ডাকশন ফার্নেসে, যেখানে প্রায় 3000 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গলিয়ে এগুলোকে টকবকে তরল লাভায় পরিণত করা হয়। এরপর চোখের পলকে এগুলোকে ঠান্ডা করে পাতলা ফ্লেক্স বা ধাতব চিপসের মতো তৈরি করা হয়। ভাবছেন কাজ শেষ? একদমই না। এই চিপসগুলোকে আবার মেশিনে দিয়ে মিহি পাউডার বানানো হয়। এবার কণাগুলো আরো ছোট, মাত্র কয়েক মাইক্রন। এই পাউডারকে ঢোকানো হয় স্টিলের ছাঁচে। ছাঁচের চারপাশে থাকে শক্তিশালী চুম্বক ক্ষেত্র, যার শক্তি কয়েক টেসলা পর্যন্ত উঠে যায়। ফলে পাউডারের কণাগুলো হাজার হাজার কম্পাসের কাঁটার মতো একই দিকে মুখ করে সোজা হয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের এই প্রসেসটাই নির্ধারণ করে ম্যাগনেটটা ভবিষ্যতে কতটা শক্তিশালী হবে। প্রেস করার পর যে ব্লকগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মাটির ইটের মতো ঠুনকো থাকে। এগুলোকে শক্তিশালী সলিড মেটালে রূপান্তর করতে আবার বিশাল ওভেনে 2200 থেকে 2400 ডিগ্রি তাপমাত্রায় পোড়ানো হয়। কয়েক ঘন্টা ধরে এই তাপে থাকার ফলে পাউডারের কণাগুলো একে অপরের সাথে জোড়া লেগে নিরেট এক ধাতব খণ্ডে পরিণত হয়। ফ্যাক্টরির পরের ধাপে ডায়মন্ড কাটার বা লেজার মেশিন দিয়ে এই ব্লকগুলোকে কেটে নির্দিষ্ট সাইজ করা হয়। সবশেষে আসে সবচেয়ে চমকপ্রদ ধাপ। এত প্রসেসিং এর পরেও কিন্তু এগুলো এখনো ম্যাগনেটই হয়নি। এগুলো কেবল সাধারণ ধাতুর টুকরো, যার কোনো আকর্ষণ ক্ষমতা নেই। তাই এবার এদের আসল শক্তি জাগানো হয় ম্যাগনেটাইজেশন প্রক্রিয়ায়। মেশিনের ভেতরে রেখে মাত্র 1 থেকে 5 মিলিসেকেন্ডের জন্য এর মধ্য দিয়ে হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ চালনা করা হয়। আর এই এক নিমেষেই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তা পৃথিবীর স্বাভাবিক চুম্বক ক্ষেত্রের চেয়ে প্রায় 10,000 গুণ বেশি শক্তিশালী। এভাবেই একটি সাধারণ ধাতুর টুকরো বিশ্বের অন্যতম শক্তিশালী চুম্বকে পরিণত হয়।
সবশেষে অটোমেটেড মেশিনে কোয়ালিটি চেক করা হয়। এরপর প্যাকিং করার সময় আবার খুব সাবধানতা অবলম্বন করতে হয়, একটার সাথে আরেকটা যাতে লেগে না যায়, সেজন্য মাঝখানে প্লাস্টিক বা বিশেষ স্পেসার দেওয়া হয়। প্যাকিং শেষ হলে এই ম্যাগনেটগুলো চলে যায় টেসলার মতো ইলেকট্রিক গাড়ির মোটরে, বিশাল উইন্ড টারবাইনে কিংবা হাসপাতালের এমআরআই মেশিনে। মাটির নিচের পাথর থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তির চাকা ঘোরানো এই ছোট ধাতব টুকরোগুলোই আমাদের আধুনিক সভ্যতার অদৃশ্য শক্তি হিসেবে কাজ করে। যেই ছোট টুকরো ধাতুকে আমরা সাধারণ চোখে দেখি, সেটাই আসলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রযুক্তিগুলোর অদৃশ্য হৃৎপিণ্ড। আর এর পেছনে লুকিয়ে থাকে খনি থেকে কারখানা পর্যন্ত অসংখ্য ধাপ, নিখুঁত বিজ্ঞান আর মানুষের অসাধারণ উদ্ভাবন শক্তি। আজ এ পর্যন্তই, আবারও ফিরব অদ্ভুত কোনো বিজ্ঞান কিংবা প্রযুক্তির সফরে। ধন্যবাদ।